আমার জীবনে আবারও আমি বাস লং জার্নি করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা দুজন আজকে চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তা আমরা কিন্তু দুইটা ইউনিকের টিকিট কেটে নিয়েছি আর আমরা ঢাকা কলাবাগান থেকেই বাসে উঠবো। তো আমাদের বাস কিন্তু অলরেডি কক্সবাজার ঢুকে গেছে। তো সারা রাত্রে কড়া একটি ঘুম দিয়েছি, ঘুমের পরে দেখি আমরা কক্সবাজার চলে আসছি। কক্সবাজার আমার লাইফের ফার্স্ট টাইম আসা। তো আমরা ডলফিন মোড়ে চলে আসছি বাস থেকে নেমে একটি মিশুক করে। তো মিশুক করে এখন চলে যাব আমরা হোটেল দেখতে, মানে হোটেল খোঁজার জন্য। আমরা আগে থেকে কিন্তু হোটেল বুকিং করে আসিনি, আমরা নিজে দেখবো, তারপর আমরা হোটেলটা বুক করব। দিয়ে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেক বেশি লং জার্নি ছিল আমার জন্য। আর আমরা কিন্তু খুব সুন্দর একটি রুম নিয়ে নিয়েছি, আর এদিকে একটি সুন্দর আলমারি ছিল জামা কাপড় রাখার জন্য। আসলে সব কিছুর ব্যবস্থা ছিল। আর আমরা কিন্তু 2 দিনের জন্য এই রুমটা নিয়েছি। মোটামুটি রুমের পরিবেশটা আর হোটেলের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল। একটি বারান্দা ছিল সাইডে। আমরা কিন্তু অনেক ঘুরে ঘুরে তারপর একটি ভালো দেখে রুম নিয়েছি। আর রুমের মধ্যে একটি ছোটোখাটো ড্রেসিং টেবিলও ছিল। আর ড্রেসিং টেবিলের সামনে দেখলাম একটা টিস্যুর বক্স, কয়েকটা শ্যাম্পু, সাবান, 2টা ব্রাশ দিয়েছে আমাদেরকে ইউজ করার জন্য। তো যাই হোক, আমাদের এগুলো ইউজ করার প্রয়োজনে আমরা সব কিছুই নিয়ে গেছি। সকাল 10টার মধ্যে হোটেলে ঢুকেছি, আর 10:30 কি 11টার মধ্যে আমি রেডি হয়ে কিন্তু সকালে নাস্তা করার জন্যই চলে আসলাম একটি রেস্টুরেন্টে, কুটুমবাড়ির রেস্টুরেন্ট। তো অনেকটা সকাল হয়ে গেছে, তাই আর পরোটা নিলাম না, দুজন মিলেই কিন্তু আমরা একটি বুনা খিচুড়ি নিব, বিফ বুনা খিচুড়ি। তো যাই হোক, আমরা এক প্লেটেই কিন্তু দুজনে খাচ্ছি। তারপর আমরা চলে আসলাম সেই বিচে। আসার পর দেখি ছবি তোলার জন্য অনেক ডাকাডাকি করতেছে। তারপর আমি ক্যামেরা ভাড়া করে নিলাম ওনাদেরকে। তারা পার পিস ছবির জন্য 5 টাকা করে চাইছে। তারপর আমি 250 ছবি তুলেছি, 1000 টাকা দিয়েছি ওনাদেরকে। সর্বপ্রথম ছবি তোলার পর্বটা শেষ করে তারপর আমরা আমাদের মতো ঘুরবো, ছবি তুলবো মোবাইল দিয়ে বা ভিডিও করব। আর আমরা কিন্তু এখন পাড়ে থেকে একেবারে ঢেউর সামনে চলে যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড। আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল, আসলে অনেক ভালো লাগতেছিল। আমরা দুজন নিজেদের মতো অনেক মজা করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম। আর তেমন একটা ভিড় ছিল না, অনেকটা ফাঁকা ছিল। তো আমরা কোনো সরকারি ছুটির দিন যাই নাই, তাছাড়া কিন্তু এভাবে অনেক ভিড় থাকে। আর আমরা যাওয়ার পর একেবারেই ভিড় কম ছিল। জিনিস লক্ষ্য করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে এই সাগরটার মধ্যে কিন্তু একটা নৌকা, ট্রলার, লঞ্চ কিছু চলে না। তারপরও কত ঢেউ, আসলে ঢেউ কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না। আল্লাহর কত সুন্দর নিয়ামত, আসলে আল্লাহ পৃথিবীতে যে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে বা কত সৌন্দর্য দিয়ে পাঠিয়েছে আমাদেরকে, তো সেটা না দেখলে কিন্তু আসলে উপলব্ধি করা যায় না বা কম্পেয়ার করা যায় না। তারপর আমারও শখ লাগলো, আমিও পানিতে নেমে পড়লাম। আজকে ফার্স্ট ডে আমি কক্সবাজার কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটুক অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।